কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো রাজনৈতিক মতগুলো তারা কখনোই কোনো প্রকার চিন্তা করে নাই এবং তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এর আগে কোনো ধরনের কোনো প্রকার চিন্তা করা হয় নাই। তাদেরকে সবসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আমরা সবসময় ট্রিট করে গেছি এবং পুরোটা সময় আমাদের এটা ছিল যে তারা শুধুমাত্র তারা মূল রাজনৈতিক যে মূল ধারায় তারা কখনো আসবে না। সমস্ত প্রকার বৈষম্য নিরসন করতে হবে। সংস্কার প্রক্রিয়া যেটা এইটা অবিলম্বে যে সংস্কার প্রক্রিয়া পুরোটা সম্পূর্ণ করার পরে এরপরে নির্বাচনের ব্যাপারগুলো আসবে। এর আগে পর্যন্ত যদি বৈষম্য বিরোধী আইন সহ অন্যান্য সংস্কার প্রক্রিয়া যদি কমপ্লিট না হয় তারা এই মাসে নির্বাচন হবে না। প্রত্যেকটা জনগোষ্ঠীকে অবশ্যই অধিকার দেওয়া হবে, এরপরে ইলেকশনের ব্যাপারটা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো রাজনৈতিক মতগুলো তারা কখনোই কোনো প্রকার চিন্তা করে নাই এবং তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এর আগে কোনো ধরনের কোনো প্রকার চিন্তা করা হয় নাই। তাদেরকে সবসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আমরা সবসময় ট্রিট করে গেছি এবং পুরোটা সময় আমাদের এটা ছিল যে তারা শুধুমাত্র তারা মূল রাজনৈতিক যে মূল ধারায় তারা কখনো আসবে না। তাদেরকে একটা টোকেন দেওয়া কিংবা তাদেরকে মানে শুধুমাত্র ব্যবহার করা এই 53 বছরের রাজনীতিতে আমরা এটাই দেখেছি। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের প্রত্যেকের ভিতরে জাগ্রত হয়েছে, এই চেতনার অন্যতম একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে সকল ধারার সকল মানুষকে আসছে যে সম্মেলন, এই সম্মেলনের ব্যাপারটা জাতীয় নাগরিক পার্টি এই ব্যাপারটাকে যে নিয়ে কাজ করার স্বপ্ন দেখছে এবং এখানে কৈলাসচন্দ্র রবিদাস আছেন, এখানে ডেভিড রাজুদা আছেন, আমরা যারা জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তারা প্রত্যেকে এটা নিয়ে প্রত্যেকে কাজ করেছেন এবং সেই লক্ষ্যে আজকে এখানে তারা এই জনগোষ্ঠীর মানুষগুলো একটি নতুন রাজনৈতিক সম্ভাবনাকে তারা স্বাগত জানিয়ে এখানে উৎসবের মাধ্যমে আমেজে এখানে এসে উপস্থিত হয়েছে।